14 অক্টোবর রাত 12টা থেকে চট্টগ্রাম বন্দরে বর্ধিত শুল্ক কার্যকর হতে যাচ্ছে। বন্দরে বর্ধিত শুল্ক কার্যকর হলে রপ্তানি পণ্য পরিবহনে বেড়ে যাবে খরচ, দাম বাড়বে ভোগ্যপণ্য থেকে শুরু করে আমদানি পণ্যের, বলছেন বন্দর ব্যবহারকারীরা। এখন থেকে আরো 1 মাস পিছিয়ে দেব। গত 20 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা 1 মাসের জন্য মাশুল আদায় স্থগিত রাখার কথা জানান। ট্যারিফ নিয়ে প্রশ্ন হচ্ছে, আরো 1 মাস রিলিফ দেওয়া হচ্ছে। এটা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। চেয়ারম্যান হ্যাজ এগ্রিড, অ্যাকচুয়ালি চেয়ারম্যান হ্যাজ টোল্ড মি, সাজেস্টেড মি, আই এগ্রিড যে আমরা আরো 1 মাস পিছিয়ে দেব। এর আগে গত 15 সেপ্টেম্বর থেকে সরকারি প্রজ্ঞাপন অনুসারে 23টি খাতে বর্ধিত মাশুল আদায় শুরু করার ঘোষণা দেয় বন্দর কর্তৃপক্ষ। এতে খরচ বেড়ে যায় সর্বোচ্চ 41%। 14 অক্টোবর রাত 12টার পর বন্দরে আসা সব জাহাজ, কন্টেইনার ও কার্গোর বিল নতুন হারে নেওয়া হবে। সিএনএফ প্রতিনিধি সহ সব ব্যবহারকারীকে দিতে হবে বাড়তি মাশুল। তালিকাভুক্ত শিপিং এজেন্টদের তফসিলি ব্যাংকে বাড়তি হারে অর্থ জমা রেখে আসা জাহাজের ছাড়পত্র নিতে বলা হয়েছে। প্রান্তিক পর্যায়ে যারা আমাদের ভোক্তা আছে তাদের উপর যেমন বর্তাবে, আমাদের যারা রপ্তানিকারক আছেন তাদের রপ্তানি পণ্যের উপরে কিন্তু এটির একটি ব্যয়ের বোঝা কিন্তু তাদের উপরও বর্তাবে। আমাদের যারা কর্তৃপক্ষ আছেন নতুন করে আবার এটিকে নিয়ে ভাবার বা নতুন করে এটিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ আছে কিনা এটি আমরা ভেবে দেখার জন্য অনুরোধ করছি। বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় ট্যারিফ বাড়ালে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে জানান বন্দর ব্যবহারকারীরা। আরও বিচার বিশ্লেষণ করে, বিচার বিবেচনা করে আরও দীর্ঘ সময় এটা স্থগিত রাখার জন্য এটা আমাদের আবেদন থাকবে। কেননা ব্যবসায়ীদের উপর এই ধরনের ট্যারিফ চাপিয়ে দেওয়া হলে মিল, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি বড় দুঃসংবাদ বয়ে আনবে। বর্তমানে বন্দর যেসব মাশুল আদায় করছে তার বড় অংশই 1986 সালে নির্ধারণ করা হয়েছিল। এরপর 2007 ও 2008 সালে 5টি খাতে মাশুলের হার বাড়ানো হয়। এরপর 2012 সালে আরেক দফা মাশুল বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।